ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গতকালকের পর্বতে আপনাদেরকে দেখিয়েছিলাম অল্প খরচে আপনারা কিভাবে টমেটো ক্ষেতে বান দিবেন। তো প্রিয় দর্শক, আসলে ওই সময় পরিপূর্ণ হয়েছিল না। দেন আজকেরা কয়েকটা সারি আমরা পরিপূর্ণ করছি এবং সেটা আসলে আপনাদেরকে আমরা ডিরেক্টলি পর্ব আকারে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমরা গতকালকে দেখেন এই গাছ প্রায় মাটি থেকে 1 ফিট উঁচু হওয়ার পরে দেখেন আমরা এই যে বাঁশ বাঁশ পুঁতে আমরা যে সুতো টাঙ্গিয়েছিলাম, এবং দেখেন একটা, দুইটা আর উপরে একটা, তিনটা, এই তিনটা টাঙিয়েছিলাম এবং এই টাঙানোটা আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। তো দেখেন পরিপূর্ণ টাঙানোর পরে দেখেন প্রতিটা গাছের পরে আমরা একটা করে পাট কাটি সুন্দর করে পুঁতে দিচ্ছি। এর কারণ হলো এই গাছটা সম্পূর্ণ এই পাট কাঠির পাশ দিয়ে সুন্দর করে আস্তে 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 আমরা বেঁধে দেবো। তো বেঁধে দিলে আসলে তখন কি হবে, গাছটা একদম এই সুতোর উপরে এর ভারটা থাকবে। কারণ আমরা জানি যে এখন বর্তমানে হাইব্রিডের কম ফলন হওয়ার কারণে এই গাছগুলো ঝুঁকে পড়ে এবং মাটিতে নিয়ে পড়লে কালার খারাপ হয়ে যায়। তো এই খারাপের কারণে আসলে আমরা এই বান সিস্টেমটা করলে অধিক পরিমাণে ফলন পাওয়া যায় এবং টমেটোর চেহারা খুব সুন্দর থেকে বাজারে প্রচুর পরিমাণে দাম পাওয়া যায়। তো আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখেন, আপনারা দেখেন প্রত্যেকটা শাড়ি কত সুন্দর লাগছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা একটা করে পাট কাটি পুঁতে দিচ্ছি দেখেন। এবং এই সুতা একটা আনুমানিক 1 ফিট করে আপনারা দেবেন, 1 ফিট করে। আপনাদেরকে লাইনগুলো একটু দেখিয়ে দিই, আপনারা খেয়াল করেন। আপনারা খেয়াল করে দেখেন অলরেডি গাছে ফলন চলে এসেছে। এবং জানেন যে আমরা আসলে এই প্রজেক্টটা সানফ্লাওয়ার টমেটোর চাষ করছি। তো আসলে এটা কেমন ফলন আসে এবছর এবং কি পরিমাণে ধরে এবং আমরা কি পরিমাণে আর্ন করতে পারি আপনাদের সম্পূর্ণ আমরা ডিটেইলস জানানোর জন্য চেষ্টা করব। আপনারা খেয়াল করে দেখেন যে আমরা এই আরেকটা শাড়িতে আমরা দেখেন আমরা মোট 3 থেকে 4 লেবার কমপ্লিট করছি। একটা ওপরে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা শাড়ি কমপ্লিট করছি। এবং এপাশে দেখেন, এপাশে এখনো আমরা আসলে ওইভাবে এখনো করে পারি না, এখনো টাঙাইতে পারি না। যেগুলো কমপ্লিট করছি সেগুলো আপনাদেরকে হালকা একটু ধারণা দিচ্ছি দেখেন। এইভাবে বান করলে আপনারা অল্প খরচে খুব সুন্দর পরিমাণে একটা বান করতে পারবেন। এবং আমরা জানি যে কৃষি খাতে যত খরচ কম হবে তার থেকে আয় করা যাবে বেশি।